ব্রেকিং সিস্টেম দরজার শেষ প্রান্তে এবং প্রথম প্রান্তে কতটুকু আগের থেকে স্লো হবে সেই স্লো সিস্টেম কীভাবে কাজ করব। ফার্স্টে ডিপ সুইচ নাম্বার 1 অন করব। ডিপ সুইচ নাম্বার 1 অন করব, নিচে লিখে অন। ডিপ সুইচ নাম্বার 1 অন করার পরে এখানে আমরা আগে কোন দিকে নিব সেদিকে আমরা এভাবে প্রেস করে ধরবো। এভাবে প্রেস করে ধরে আমরা রিমোটে চাপ দিব। রিমোটে চাপ দিলে এভাবে ছেড়ে দেব। তারপরে দরজাটা যাইতে থাকবে, ঘুরতে থাকবে। তারপরে আমরা কতটুকু আগের থেকে দরকার অতটুকু আগে আমরা রিমোট প্রেস করবো, তারপর স্লো হবে। তারপরে আমরা এটাকে পুশ করব। পুশ করার পরে আবার যেদিকে করছিলাম তার উল্টা দিকে করতে হবে। এদিকে চাপ দিয়ে ধরে তার উল্টা দিকে এখন যাবে, চাপ দিতে হবে, তার উল্টা দিকে এখন যাবে এবং দরজা শেষ প্রান্তে পর্যন্ত লাগবে। লাগার আগ মুহূর্তে কতটুকু দরকার 1 ফিট 2 ফিট যতটুকু দরকার অতটুকু আগে আবার রিমোট চাপ দেবো। চাপ দেওয়ার পরে ব্রেকিং হবে। ব্রেকিং হওয়ার পরে পুশ বাটন প্রেস করব। প্রেস করার পরে বাস এবার প্রোগ্রামের যে ডিপ সুইচ নাম্বার 1 আমরা অফ করে দিব। ডিপ সুইচ 1 অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আমরা এর মধ্যে দেখবো ব্রেকিং হয় কিনা। দেখুন ব্রেকিং সিস্টেম কাজ করতেছে। এটা লিখে ক্লোজ সাইড, ওপেন সাইড, এটা লিখে ক্লোজ সাইড। ব্রেকিং সিস্টেম কাজ করতেছে, তার মানে আমার দরজা যায় স্লো হইতেছে। এবার উল্টা দিকে দেখবো আরেকটা সাইড। এটা লোকের লাইট চলতেছে, সেন্সর কাজ করতেছে। এটা লেগে দরজা আমার ব্রেক হয়েছে। এটা লেগে দরজা খুলছে। এখন দরজা যদি লাগা অবস্থায় সেন্সরের সামনে কেউ যায়, দরজা লাগা অবস্থায় যদি সেন্সরের সামনে কেউ যায় তাহলে দরজা আমার ব্যাকে রিটার্ন করবে।